আমি এখন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি তালহা আমিন, রেজিস্ট্রেশন নাম্বার 6817। তালহা আমিন, তুমি তোমার মাইকটা ওপেন করে আব্বু তেলাওয়াত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সম্মানিত বিচারকদের মধ্য থেকে আমি ডক্টর কারি প্রফেসর খলিলুর রহমান সাহেবকে ফিডব্যাক দেওয়ার অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটি তেলাওয়াত তালহা আমিন পরিবেশন করেছ। তোমার জন্য অনেক অনেক দোয়া। আর পরামর্শ হচ্ছে তুমি হয়তো এটা সপ্তাহে একদিন বা 2 দিন বা এরকম ফ্রিকুয়েন্টলি প্র্যাকটিস করো। তবে রেগুলারলি প্র্যাকটিস করতে পারলে তোমার যে সম্ভাবনা দেখা যাচ্ছে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অবস্থায় তুমি যেতে পারবে এবং ওয়ার্ল্ড ফেমাসকারী হওয়ার জন্য তুমি যদি চেষ্টা করো অবশ্যই সফল হবে আশা করি। কারণ তোমার মুখ খুলে তেলাওয়াত করার একটা অভ্যাস আছে। আর তোমার তেলাওয়াতের মধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু অটোমেটিক
সুর তুমি তোমার মধ্যে আয়ত্ত করে নিতে পেরেছো ইতিমধ্যেই। আর একটু সুযোগ করে যদি একটু সুন্দরভাবে আমাদের ওস্তাদ যেভাবে বলেছেন একজন ভালো কারির তত্ত্বাবধানে তুমি যদি প্র্যাকটিস করতে পারো, অথবা কেরাতের মস্ক যেখানে হয় সেখানে কিছুদিন ট্রেন আপ যদি করতে পারো নিজেকে, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমি মনে করছি এখন তুমি যে অবস্থায় আছো অত্যন্ত আশাব্যঞ্জক একটি অবস্থায়। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তালহা আমিনকে 1 মিনিট সময় দিচ্ছি। সবার মতো করে তালহা আমিন, তোমার নাম পরিচয় দিয়ে দর্শকদের কাছে দোয়া এবং বুট চেয়ে তুমি তোমার কথা শেষ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিনের দয়াতে আমি আজকে এই প্রোগ্রামে জয়েন হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ওকে কসবা টিভির পরিচালক এবং 2 জন বিচারককে। এই 2 জন বিচারক আগের বারেও আসার কথা ছিল, কিন্তু আপনারা আসতে পারেননি কোনো সমস্যার কারণে হয়তোবা। আমার নাম তালহা আমিন, আমার রেজিস্ট্রেশন নাম্বার 6817। আমার বাবার নাম আমিনুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম। আমার ওস্তাদের নাম হাফেজ কারি মামুনুর রশিদ। আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম তানজিমুল মাহিস মাদ্রাসা রাজশাহী শাখা। তো আমার বয়স 12 বছর। আমার তেলাওয়াত আপনারা শুনলেন। আমার তেলাওয়াত যে দর্শকগুলো শুনেছেন, আমার তেলাওয়াত যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে ভোট দিয়ে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি যেন পরবর্তীতে ভবিষ্যতে যেন একটা বিশ্বমানের কারি হতে পারি, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই প্রতিযোগিতাতে বিজয় হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাপ কা বেটা গোরা কা ছাওয়ার, এটা আছে না, মানে বাপের বেটার মতো একেবারে। বক্তব্যটা সুন্দর হইছে। এটা বক্তব্যটা সে একেবারে জাতীয় বক্তব্য দিয়েছে। ছোট মানুষ, আমরা সেই জন্য তাকে সাব্বাস দেই। মানুষ একটা না একটাতে ভালো হবে। আমি তো কোরআন প্রতিযোগিতায় গেলে ফেল করব। এখন আমি তো উপস্থাপক হিসাবে পাশ করেছি বলেই আপনারা আছেন। তো এই আর প্রত্যেকেরই তো এক একজনের এক একটা বিষয়ে যোগ্যতা থাকে। তালহা আমিনের কথা বলার যোগ্যতাটা আমার কাছে ভালো লেগেছে, তার জন্য শুভকামনা, দোয়া থাকলো।